হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। যেসব বন্ধুরা আজকে রেলওয়ে চ্যালেঞ্জারের ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশনটা অল করে রাখো, যাতে এবার থেকে বোর্ডে ম্যাথ অ্যান্ড রিজনিং ক্লাসের নোটিফিকেশন আর তাছাড়া জিকে লাইভ ক্লাসের নোটিফিকেশন খুব সহজে তোমার ফোনে পৌঁছে যেতে পারে। আজকের এই ভিডিওটা ওভারঅল ম্যাথামেটিক্সের কিছু শর্ট অ্যাপ্রোচ, অর্থাৎ আমাদের এক্সাম হলে গিয়ে ম্যাথ করতে জানি বলে যে পরীক্ষার হলে ক্যালকুলেশন করব এমনটা কিন্তু না। ম্যাথের অনেক কিছু ট্রিক্স রয়েছে যেগুলো এক্সাম হলে তোমার অনেক অনেক হেল্প করবে। তো আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে। যারা চাকরি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য অনেক অনেক হেল্প হতে চলেছে। দেখো, ডাব্লিউপি বলো, কেপি বলো, এই যে এক্সামগুলো আপকামিং আসতে চলেছে, এখানে ম্যাথে তুমি যদি একটা ভালো স্কোর করতে চাও তাহলে তোমাকে ওভারঅল অ্যারিথমেটিক যে সেকশনটা সেটা ভালোভাবে কাভার আপ দিতে হবে। অ্যারিথমেটিক সেকশনের মধ্যে যে সমস্ত চ্যাপ্টারগুলো ইনক্লুডিং রয়েছে, আমাদের 15টার মতন দেখবে সিলেবাস রয়েছে। তো আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করাবো, এবার থেকে বোর্ডে তোমরা ক্লাস পাবে। আর খুব শিগগিরই আনতে চলেছি ম্যাথের একটা ব্যাচ, যে ব্যাচটা তোমাদের আপকামিং ডাব্লিউপি কেপিকে লক্ষ্য করে আনছি, যেটার প্রাইস খুব সীমিত রাখবো। তো তোমরা সমস্ত কিছু জানার জন্য ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও। সমস্ত কিছু আপডেট তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। দেখো, আমি যদি ফার্স্টে তোমাকে একটা ট্রিক্স বলি ম্যাথসের, সেগুলো দেখো এক্সামে কিভাবে হেল্প করে। দেখো, এখানে একটা আমি নাম্বার লিখবো, সেই নাম্বারটা কত বললাম যে 11। আচ্ছা, তোমরা প্রত্যেকেই জানো যে 11 দিয়ে আমরা যখন কোনো ডিভিসিবিলিটি চেক করি তখন কিভাবে চেক করি না, ডিজিটগুলোকে যোগ করি। কিভাবে? এক ঘর গ্যাপে গ্যাপে। দেখো, 11 দিয়ে তুমি যদি 11কে গুণ করো কত হবে? বলবে 11 স্কোয়ার অর্থাৎ 121। বলবে এটা তো জানি, ইজি। এবার দেখো, আমি যদি বলি যে 11 দিয়ে তুমি এবার 12কে গুণ করো কত হবে? বলবে গুণ করতে হবে। আমি যদি বলি 11 দিয়ে তুমি এবার 23কে গুণ করো, বলতে পারবে? 11 দিয়ে আমি যদি তোমাকে বলি যে 35কে গুণ করো, সবগুলোর আনসার তুমি দেবে। 11কে যদি বলি যে 52 দিয়ে গুণ করো, আর লাস্টে আমি তোমাকে বললাম যে 11কে তুমি যদি 72 দিয়ে বা গুণ করো, কিভাবে তোমার তাহলে আনসারটা আসতে পারে। দেখো, আমরা দেখলাম যে 11 দিয়ে যখন আমি 11কে গুণ করছি তখন এখানে ফাংশনটা কিছু বুঝতে পারলে? বলবে আমরা যে ডিভিসিবিলিটি রুলটা অ্যাপ্লাই করি সেটা কিভাবে করি? ডিজিট যোগ করি। এখানে দেখো 3টে ডিজিট রয়েছে, তো আমি কি বললাম? এক ঘর গ্যাপে ডিজিটটা যোগ করো। দেখো, পরীক্ষাতে কিন্তু 11 আর 9 এই দুটো দিয়ে কিন্তু ডিভিসিবিলিটি কিন্তু পরীক্ষায় খুব আসছে, মনে থাকবে। তাহলে এই যে দুটো ডিভিসিবিলিটি তোমাকে এটা জানতে হবে ভালো করে, যে প্রপার ওয়েতে কিভাবে এটা তুমি তার অ্যাপ্রোচ দেবে। এখানে আমি যখন 11কে চেক করছি যে এক ঘর গ্যাপে 1 আর 1 যোগ করে কত হয়? বলবে 2। এটা লেখো সাইডে। যে ডিজিটটা ছেড়ে দিয়েছো, ডিজিট মানে কি? অঙ্কটা, সেটা কত? 2। এই যে 2 আর এই যে 2, এদের বিয়োগফলটা কত? 0। এবার তুমি বলতে পারো যে এখানে যোগ করে দেখলাম যে বড় নাম্বার একটা এলো, তখন কি করবে? বড় থেকে ছোটটাকে জাস্ট বিয়োগ করবে। তাদের বিয়োগফলটা যদি 0 হয়, অথবা সেটা যদি একটা 11র মাল্টিপল হয়, ডেফিনেটলি সেই নাম্বারটা কিন্তু 11 দিয়ে ডিভিসিবল যাবে। এক্সামের জন্য 11 আর 9 ভিভিআই, আমি সমস্ত কিছু ডিভিসিবিলিটি যখন ক্লাস করাবো, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করব, সমস্ত কিছু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে 121। আচ্ছা, এই যে 121 নাম্বারটাকে আমরা কি অন্য কোনোভাবে আনতে পারি? দেখো, 11 দিয়ে যখন কোনো নাম্বারকে আমরা গুণ করব, সেখানে মনে রাখবে যে 11র কোনো ফাংশনই থাকে না। তাহলে গুণ করলে কিভাবে? দেখো, 11 দিয়ে আমি 11কে গুণ করছি, 11র কোনো এখানে কাজই নেই, ওর ফাংশনই নেই। আমি 11কে মুছে দিলাম। এই যে 11 নাম্বারটাকে দেখছো, এই নাম্বারটাকে জাস্ট তুমি একটু গ্যাপ দিয়ে লেখো। লিখলে দেখো 1 আর 1, রাইট? এদের ডিজিটটাকে যোগ করো, কত হয়? 1 আর 1 2। সেটা দেখো মাঝখানে বসে গেছে, বুঝতে পারলে? দেখো পরেরটা দেখায়। 11 দিয়ে আমি 12কে গুণ করছি, কি বললাম? 11র কোনো ফাংশনই নেই, বুঝতে পারলে? তাহলে 11কে কি করবে? ভুলে যাও যে 11 আছে বলে। একে দেখো, একে 12কে কি বললাম? একটু গ্যাপ করে লেখো, 1 আর 2। এটা কখন অ্যাপ্লিকেবল? যখন দুটো ডিজিটের যোগফল 10-এর কম হবে, বুঝতে পারলে? তখন তার অ্যাপ্লিকেবল এইভাবে করবে। আদারওয়াইজ তারপরে সিস্টেমটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে বলবো। এইভাবে যখন ক্লাসগুলো করাবো সমস্ত কিছু জানতে পারবে। 1 আর 2 এর যোগফলটা কত লিখবো? বলবো 3, বুঝতে পারলে? দেখো এদের যোগফলটা 3। এবার 11 দিয়ে আমি যদি 23কে গুণ করি, কি করবে? বলবে খুব ইজি, এখানে 2 লিখবো, এখানে 3 লিখবো, এদের দুজনকে যোগ করো, 2 আর 3 যোগ করলে কত হয়? 5। দেখো এখানে বসিয়ে দিলাম।
11 দিয়ে 35, বলো তুমিই বলো, মুখে মুখে বলো কত হবে। বলবে এখানে 3 লেখো, এখানে 5, আর এখানে 5 আর 3 যোগফলটা 8, রাইট। এবার 11 দিয়ে আমি যদি বলি 52কে গুণ করব, তাহলে কত হবে? বলবে এখানে 5 লেখো, এখানে 2 লেখো, আর 5 আর 2 যোগফলটা 7। কি বুঝলে? এইভাবে 11 ডিভিসিবিলিটি তুমি ইজি কিন্তু বুঝতে পেরে গেলে। এখানে যে 11 দিয়ে 72, এই যে 11 দিয়ে আমি যখন 72কে গুণ করছি তখন কি করব? এই 7 আর এই 2 লিখবো, একটু গ্যাপ দিয়ে যোগফলটা মাঝে লিখে দাও। এবার এটা তোমার এক্সামে কিভাবে তোমাকে হেল্প করতে পারে? সাপোজ আমরা অনেক সময় কিছু ম্যাথ এরকম থাকে যেটা আমরা অন দ্যাট মুমেন্ট বুঝতে পারি না যে এর ক্যালকুলেশন থেকে আমরা বাঁচবো কী করে। কিন্তু তুমি যদি সেখানে কোথাও দেখলে যে সেখানে 33 রয়েছে, সাপোজ সেখানে দেখলে 77 রয়েছে, তুমি কোথাও দেখলে 11 রয়েছে, এবার তুমি তার সাথে গুণ করছো, এটা মানে কি? তোমার আনসার যেটা আসবে সেটা তো আলটিমেট তোমাকে ফাইনাল রেজাল্ট দেবে সেই মাল্টিপলটা কমপ্লিট হওয়ার পর। বলবে হ্যাঁ, কিন্তু তুমি যদি পরীক্ষার হলে এই আইডিয়াগুলো কনসেপ্টগুলো কাজে লাগাতে পারো সেক্ষেত্রে তোমার টাইমটা অনেক অনেক সেভ হবে, রাইট? কিভাবে দেখো, আমি কি বললাম যে এই 33 বলো 77 বলো 11 বোথ আর 11 মাল্টিপল। বলবে হ্যাঁ 11 তো, এগুলোতে 11 মাল্টিপল। তাহলে এই যে এটা 11 মাল্টিপল তুমি যখন দেখছো, আমি যদি বলতাম যে অপশন যে 4টে দেওয়া আছে, ধরো এ বি সি আর ডি, এখানে 4টে ধরো অপশন দেওয়া আছে। এবার এই যে 4টে অপশন, এই 4টে অপশনকে আমাদের কি করতে হবে? অপশনের অ্যাপ্রোচগুলো জানতে হবে, বুঝতে পারলে যে কিভাবে এর অ্যাপ্লিকেবল করবো। সাপোজ সেখানে তুমি কোনো একটা অপশন দেখলে যে দেওয়া রয়েছে 2 5 3, একটা এমন অপশন রয়েছে যেটা রয়েছে 2 4 3, একটা এমন অপশন রয়েছে 2 3 4, আর একটা রয়েছে 2 7 4, এরকম অপশনগুলো রয়েছে। তো তুমি কি দেখলে যে এখানে 13 77 11 এরকম কিছু একটা গুণ করে তোমার ফাইনাল নেট রেজাল্টটা তুমি পাচ্ছ। কিন্তু তুমি যদি অন দ্যাট মুমেন্ট এটা বুঝে নিতে পারো যে এগুলো তো 33 77 11, 11 তো 11 মাল্টিপল। বলবে হ্যাঁ, তাহলে ডেফিনেটলি আমি 11 গুণিতক একটা চেক করি, সে তো আমার আনসারটা 11 মাল্টিপলই বেরোবে। তো কিভাবে চেক করবে? দেখো এখানে যে তুমি নাম্বারটা দেখলে এটা তো একটা 11 গুণিতক, তো অপশানে তুমি এরকম একটা নাম্বারকে বুঝবে কি করে এটা 11 গুণিতক। কি বললাম? এক ঘর গ্যাপে যোগ করো, কত হচ্ছে? 2 আর 3 5, দেখো মাঝখানে কত রয়েছে? 5, বোঝা গেছে। তাহলে এখানে এবার তুমি বলো তো কোন অপশনটা তোমার আনসার হতো? বলবে 2 আর 3 5, এটা উত্তর করে দাও না, কারণ অপশন 4টে আছে, এটা উত্তর হতে পারতো, রাইট? দেখো 2 আর 3 5 হয়, এটা 4, এটা উত্তর হবে। বলবে এটা হবে না। এটা দেখো 2 আর 4 6, এটা আছে 3, উত্তর হবে। বলবে না। এটা 2 আর 4 6, এটা 7, উত্তর হবে না। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? এই অ্যাপ্রোচগুলো তোমাকে এক্সামে অনেক অনেক হেল্প করবে। দেখো ইউনিট ডিজিট ধরে অনেক অঙ্ক সলিউশন হয়। কিভাবে? 253 ইন্টু ধরে নাও 81, এটা একটা গুণ করে উত্তর বেরোবে। আমি জানি না এটার কত উত্তর হবে, এটা একটা গুণ করে উত্তর বেরোবে, রাইট? তো আমি তোমার সামনে গুণটা আগে করে নিই। কিভাবে? বলবে এটা তো 253 হতো, আর এটা কত হতো? 8 3 24 4 হাতে 2, 8 25 হচ্ছে কত? 200, আর 2 হচ্ছে 202। 8 3 24 4 হাতে 2, 8 25 200, আর তোমার 2 হচ্ছে 202। এটা 3, এটা 5 4 9, এটা 2 2 4, এটা 2 0। এবার দেখো সাপোজ এক্সামে তুমি এই জায়গাটাতে পৌঁছে গেছো, বুঝতে পারলে? এখানে এসে তুমি দেখছো যে এই গুণটা করার পর এটা যেটা আসবে সেটা আনসার। তুমি এই জায়গাটায় আসোনি, ভালো করে বোঝো জায়গাটা। এটা যে আনসার হবে তুমি কিন্তু এটা জানো না, কিন্তু এটা অপশানে তো কোথাও না কোথাও একটা রয়েছে 4টে অপশানের মধ্যে। বলবে হ্যাঁ। এবার একে তুমি আইডেন্টিফাই করবে কি করে পরীক্ষার হলে যে এ ডেফিনেটলি আনসার হবে? কিভাবে? দেখো অপশানগুলো দেওয়াই থাকে এইভাবে, তুমি পিওয়াইকিউ ওঠাও, প্র্যাকটিস করো, বুঝতে পারবে। আমি তো প্রিভিয়াস ইয়ারগুলো করাবো। তো বারবার বলছি, যে সমস্ত ক্লাসগুলো করাবো আপকামিং তোমাদের WPKPর জন্য মোস্ট হেল্পফুল হতে চলেছে। যারা আজকে নিউ ভিউয়ার্স রেলওয়ে চ্যালেঞ্জারে, তারা সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করে রাখো। ডেফিনেটলি সমস্ত কিছু কিন্তু ক্লাসগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে। এটাকে আমি দিলাম অপশন এ তে, কত? 20493। অপশন বি তে আমি তোমাকে দিলাম 21414। অপশন সি তে দিলাম 22497। অপশন ডি তে দিলাম 20591। এবার এই জায়গাটা একটু ভালো করে দেখো। তুমি পরীক্ষার হলে এই জায়গাটা এবার বুঝতে পারছো না যে তোমার কোনটা আনসার হতে পারে, তাহলে তুমি এক্সামে এই যে 4টে অপশনের মধ্যে তোমার অপশন কোনটা সিওরিটি তুমি হবে কি করে? দেখো উইদিন 5 সেকেন্ডের মধ্যে এটা তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে পরীক্ষার হলে যে তোমার আনসার কোনটা হবে।
দেখো 253কে তুমি 81 দিয়ে যখন মাল্টিপল করছো তখন তোমার নেট রেজাল্ট কিন্তু এটা দিচ্ছে। এটা করে অনেকেই কিন্তু আনসার করবে, বাট তুমি অন্যদের থেকে যদি ইউনিক হতে পারো সেক্ষেত্রে তুমি আরও অ্যাডভান্স হতে পারবে। বলবে হ্যাঁ। এই জায়গাটা দেখো, এটা কোন অপশানে? অপশান এতে আছে। এবার আমি একে কিভাবে এক্সাম অ্যাপ্রোচে নিয়ে যাবো দেখো, এই নাম্বারটাকে লক্ষ্য করো তো, এটা কত? বলবে 81। কত? 81। আচ্ছা 81 মানে কার গুণিতক গো? বলবে ডেফিনেটলি এটা তো 9 গুণ 9। তাহলে এটা কার গুণিতক? বলবে 9 এর গুণিতক। তুমি 9 এর গুণিতকের যখন ডিভিজিবিলিটি চেক করবে তখন ওভারঅল ওদের যে ডিজিটগুলো হয় সেটার যোগফল যদি 9 অথবা তার একটা গুণিতক হয়, ডেফিনেটলি কিন্তু সেটা একটা 9 দিয়ে ডিভিজিবল হয়, রাইট? তাহলে আমি এখানে ডিজিটগুলো সাম করে দেখি যে কোনটা 9 দ্বারা ডিভিজিবল। অপশান এটা আমি জানি না উত্তর কিনা, আমি চেক করছি। দেখো 2 আর 0 যোগ করলে কত হয়? 2 আর 4 6, 6 আর 9 15 আর 3 18। এটা কত? 18। যেই দেখলাম 18, এটা কিন্তু আবার আনসার করে দাও না, কারণ আরো 3টে অপশান রয়েছে, দেখতে হবে তোমাকে। এটা দেখি 2 আর 1 3, 3 আর 4 7, 7 আর 1 8, 8 আর 4 12। এটা 12। এটা দেখো 2 আর 2 4, 4 আর 4 8, 8 আর 7 15, 15 আর 9 24। লিখলাম। এটা কত হচ্ছে গো? এটা দেখো 2 0 2, 5 7, 7 9 16 আর 1 17। এবার তুমি বলো এদের যে ডিজিট সাম করলাম, প্রথমটা এলো 18, সেকেন্ড 12, এটা এলো 24, এটা এলো 17। তুমি বলো এর মধ্যে কোনটা 9 দিয়ে ভাগ যায়? বলবে 12 তো যায় না, তাহলে অপশন বি উত্তর হতো। বলবে না, এটাকে বাদ দাও। অপশন সি উত্তর হতো, 24 9 দিয়ে যায়। বলবে না। অপশন ডি উত্তর হতো 17। বলবে না, হতো না। তাহলে আনসার ইজি, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বলো হ্যাঁ। এই জায়গাটা যদি আরেকটু ভালোভাবে লক্ষ্য করো, এত কিছু করতে হতো না। কেন বলো তো? এক্সামিনার তোমাকে চেক করেন যে তুমি ওই অ্যাপ্রোচগুলো জানো কিনা, কারণ 60 মিনিটে 100টা প্রশ্ন, ইটস নট আ জোক। এখানে লাস্টে কত আছে? ইউনিট ডিজিট দেখো, ইউনিট ডিজিট লাস্টে কত? বলবে লাস্টে আমি দেখতে পাচ্ছি 1 রয়েছে। কত? 1। আচ্ছা এখানে তুমি দেখছো 1, আর এখানে ফার্স্টের ডিজিটটা কত? এখানে ফার্স্টের ডিজিটটা হচ্ছে 3। তাহলে 1 আর 3 গুণ করলে কত হয়? বলবে ডেফিনেটলি 3 হয়। আমি পুরো গুণটা করবো না, আমি ধরো পুরো গুণটা করবো না, আমি এই জায়গাটাকে দেখছি। এই 3-এর সাথে 1, এটা তো প্রথমে গুণ হবে। বলবে হ্যাঁ। তাহলে 3 কে কত হবে? 3। এটা যদি তুমি এক্সাম হলে অন দ্যাট মোমেন্ট এটাও ভাবতে পারো, দেখো তোমার আনসার কিন্তু বেরিয়ে গেছে। কেউ করছে গুণ করে, ক্যালকুলেশন করে, আর কেউ কিন্তু এই অ্যাপ্রোচে ম্যাথগুলোকে ইজি নামাতে পারে। তাহলে 3 এখানে কোন অপশনটা এমন ছিল যার লাস্টে ইউনিট ডিজিট 3 রয়েছে? বলবে একটাই অপশন রয়েছে যার লাস্টে 3। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আই ডোন্ট নো যে কোনটা আনসার, বাট অপশন এ ছাড়া যে অন্য কিছু উত্তর হবে না এটা আমি কনফার্ম। বোঝাতে পারলাম? এবার তোমাদেরকে দেখাবো ডাবল ডিজিটের মাল্টিপল ট্রিক্স। এগুলো এক্সামে কোথায় কাজে লাগে দেখো। সময় এবার দেখাবো ডবল ডিজিট দিয়ে সেম নাম্বারের কি করে গুণফলটা ইজি ক্যারি করা যায়। দেখো সাপোজ একটা নাম্বার বলছি, কত? আমি বললাম যে ধরো 15 গুণ 15। দেখো 15 গুণ 15। বলবে এটা তো আমরা জানি 15 স্কোয়ার কত গো? বলবে 225। আচ্ছা বেশ বেশ, লিখলাম। এবার আমি বললাম যে তাহলে 25 ইন্টু 25, এটা বললে কত হবে? বলে খুব ইজি, এগুলো মুখস্থ আছে 30 পর্যন্ত। 25 স্কোয়ার 625। আচ্ছা বেশ বেশ, লিখলাম। এবার আসি তাহলে 35-এ। 35 ইন্টু 35, বলো এটা কত হবে? 45 ইন্টু 45, বলো এটা কত হবে? এবার বলবো 55 ইন্টু 55, এটা কত হবে? অ্যান্ড লাস্টে তোমাকে বললাম 75 ইন্টু 75, এটা কত হবে? আমি বলবো না, একটা বলে দেবো, বাকিগুলো তুমি অ্যান্সার করবে। ওকে? কিভাবে দেখো, দেখো 15 গুণ 15 যখন করেছিলাম তুমি বলবে যে 15 স্কোয়ার 225, খুব ইজি। 25 গুণ 25, 25 স্কোয়ার খুব ইজি, 625। বাট এগুলো তো জানতে পারবো না, কারণ এত বড় নাম্বার কত মুখস্থ করবো, তাই না? দেখো এর অ্যাপ্রোচ দেখো। এই যে 5 আর 5 ফার্স্টে যদি তুমি গুণ করে দিতে কত হতো? বলবে 5 5 25, রাইট? আচ্ছা এই নাম্বারটা কত গো? বলবে 1। কত? 1। এর পরের নাম্বারটা কত? বলবে 2। এই 1-এর সাথে 2-কে গুণ করে 2 1 কে 2, এটা বসাবে ফার্স্টে। তাহলে এটা কিভাবে আনলাম আরেকবার দেখাই। কি বললাম? এই 5 আর এই 5-এ গুণ করবে, কত হবে? বলবে 5 5 25। কত হবে? 5 5 25। আমি তাহলে এখানে লিখলাম 25, রাইট? দেখো লিখলাম। এবার দেখো এই যে নাম্বারটা 1,
এর পরের নাম্বারটা কত? বলবে 2। দেখো 1 গুণ 2 করেছি, এটা ফার্স্টে লিখবো। কত হলো? 225। চিনতে পারছো 15 স্কোয়ার 225? বলবে হ্যাঁ। আচ্ছা, এবার একে দেখি 25 গুণ 25। আমি যদি স্কোয়ার নাম্বারটা না জানতাম তাহলে এটাকে কি বের করতে পারতাম না? ইজি বের করতে পারতাম। কিভাবে? কি করবে? সেম অ্যাপ্রোচ। 5 গুণ 5 কত গো? বলবে 25। এখানে লিখো। লিখলাম। আচ্ছা, এখানে একের পরের নাম্বারটাকে টার্গেট করেছিলাম, তাহলে এখানে 2 এর পরের নাম্বারটাকে টার্গেট করব। তাহলে 2 এর পরের নাম্বার কত? বলবে 3। বেশ, তাহলে 2 গুণ 3 কত হয়? 6। এখানে বসাও। চিনতে পারলে? 625। বলবে হ্যাঁ, দারুণ ট্রিক্স তো। তাহলে এগুলো নিজেই করে নিতে পারবো। বেশ, চলো ঝটফট করে নিই। দেখো 35 গুণ 35 কিভাবে করবে? ফার্স্ট অ্যান্সার দাও, কিভাবে করবে? বলবে 5 গুণ 5, এখানে লিখবো 25, রাইট। আর 3 এর পরের নাম্বারটা করো, মুখে মুখে করো। 3 গুণ 4 কত? 12। লেখো। আচ্ছা, এটা কোথায় কাজে লাগে দেখাচ্ছি, এর অ্যাপ্রোচও দেখাচ্ছি। 45 ইন্টু 45 কি করবে? 5 ইন্টু 5, তাহলে কত? 25। লিখলাম। 4 এর পরের নাম্বারটা কত? 5। 4 ইন্টু 5 কত? 20। লিখে দাও। দেখো কিরকম হচ্ছে। 5 ইন্টু 5 কত? 25। লিখে দাও। 5 এর পরের নাম্বার কত? 6। 5 ইন্টু 6 কত? 30। এখানে লিখে দাও, রাইট। 75 ইন্টু 75 বলো কত আনসার হবে? মুখে মুখে বলো। বলবে 5 গুণ 5, যেটা হয় 25। আর 7 এর পরের নাম্বারটা হচ্ছে 8। 7 গুণ 8, 8 7 56। বলো কেমন লাগলো? কেমন লাগলো? এবার এর অ্যাপ্রোচ কোথায়? এক্সামে একটা কোশ্চেন্স দেওয়া হয় যে বর্গমূল বের করো, তাই না? তো দেখো একটা কোশ্চেন্স তোমাদের দেখায়। যদি তোমাকে বলে যে বলো তো, তোমাকে যদি আমি এখন বলি যে 196 এটা কার বর্গমূল? বলবে মুখে মুখে করবো, কারণ আমাদের স্কোয়ারগুলো মুখস্থ আছে। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256, 17 স্কোয়ার 289, 18 স্কোয়ার 324, 19 স্কোয়ার 361, 20 স্কোয়ার 400, 400। বলো হ্যাঁ। এই যে 400 নাম্বারটা, দেখো একে কত রকম ভাবে আনা যায়, কিভাবে ম্যাথ অ্যাপ্রোচ দেওয়া যায়, সমস্ত কিছু এবার থেকে পেতে চলেছ রেলওয়ে চ্যালেঞ্জারে। 196 তার স্কোয়ার? বলবে 14 স্কোয়ার। চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ, 1 থেকে 30 স্কোয়ার পুরো মুখে রাখতে হবে। আর 1 থেকে 12 থেকে মিনিমাম 15 কিউব যদি করে রাখতে পারো, যেটা ম্যাথ অ্যান্ড রিজনিংয়ে খুব হেল্প করবে। ওকে, তাহলে এটা 14 স্কোয়ার। কিন্তু তোমাকে যদি এখানে আমি বলতাম যে 1089 এটা কার স্কোয়ার গো? কে বলতে পারবে? বলো, কে বলতে পারবে এটা কার স্কোয়ার? বেশি টাইম দেবো না, জাস্ট তোমাকে আমি 10 সেকেন্ড টাইম দেবো। হাউ ইজ ইট পসিবল? ইয়েস, ইজ পসিবল। কিভাবে? দেখো, একটু আগে তোমাকে আমি দেখালাম যে ডাবল ডিজিট সেম নাম্বার যদি হয়, সেটা শুধুমাত্র 5-এর ক্ষেত্রে ওই নাম্বারটা যেটা মাল্টিপলটা দেখালাম সেটা ওইভাবেই অ্যাপ্লিকেবল। তো সেটা এখানে এর অ্যাপ্রোচ কত ইজিভাবে আসে দেখো। ফার্স্ট অফ অল যারা বর্গমূল করো তারা কিভাবে করো এক্সামে? বলবে ওই রাফের মধ্যে করি এইভাবে 1089 এটাকে এইভাবে লিখি, একটা দাগ দিই, দুটো করে পেয়ার নিতে হয়, কারণ স্কোয়ার রুট এটা মানে কি ডিনোটস করে বলো তো? দুটো নাম্বার নিয়ে, তাই না? একটা কিউব নাম্বার মানে কি 3টে নাম্বার নিয়ে একটা পেয়ার বেরোয়, তাহলে স্কোয়ার মানে দুটো নাম্বার নিয়ে একটা পেয়ার। বোঝা গেছে? তাহলে এটাকে আমি একটা পেয়ার নিলাম, এটা একটা পেয়ার নিলাম। এবার সিস্টেমটা জেনে রাখো, বেসিক ওইটাও জানা দরকার। এখানে যে নাম্বারটা রয়েছে সেটা কত? বলবে 10। এবার এই 10-এর আগের যেটা স্কোয়ার নাম্বার তোমাকে সেটা খুঁজতে হবে। কীরকম? দেখো, আমি যদি বলি যে 3 স্কোয়ার কত? বলবে 9, মানে 3-এর স্কোয়ার কত হয়? 9। 4 স্কোয়ার করলে কত হয়? বলবে 16। আমি কি বললাম? এর আগের স্কোয়ার নাম্বারটা লাগবে। তাহলে 4 স্কোয়ার যদি 16 হয়, তোমাকে আসতে হবে 3 স্কোয়ারে, মানে কত? বলবে 9। যার স্কোয়ার তাকে এখানে লাগো, অর্থাৎ 3 স্কোয়ার মানে 3টাকে লিখলাম এখানে। 3 স্কোয়ারটা কত? 9। এটাকে তুমি লিখে দাও এখানে। দেখো, বুঝতে পারলে তো? যার স্কোয়ার তাকে লেখো এখানে, আর স্কোয়ার নাম্বারটাকে লেখো এখানে। বোঝা গেছে? এবার এর বিয়োগফলটা নাও, কত? 1, রাইট। এ একা নামতে পারবে না, এরা পেয়ার হয়ে গেছে, পেয়ার। এরা নামবে এবার একসাথে। বোঝা গেছে? তাহলে 8 আর 9কে তুমি এখানে নামিয়ে দাও, কারণ ও একা আসতে পারবে না, ওরা পেয়ার হয়ে গেছে, ওরা দুজনে একসাথে নামবে। এই 189টাকে লেখার পর তোমাকে এই সাইডে আবার একটা ব্লক করতে হবে। এবার এখানে যে নাম্বারটা লিখেছো না, তার ডবল। কত গো? বলবে 3-এর ডবল, অর্থাৎ 3 গুণ 2 কত? 6। এখানে লেখো।
এতটুকু ক্লিয়ার? এই জায়গাটা একটু বুঝতে হবে কিরকম। এখানে এমন একটা নাম্বার বসবে যে নাম্বারটাকে মাল্টিপল করতে হবে পুরো হোল নাম্বারটার সাথে যাতে এটা মিলে যায়। বুঝতে পারলাম না, তাই তো? দেখো এখানে তো 3-এর ডাবল লিখলাম 6, রাইট? এতটুকু তো ক্লিয়ার? বলবে হ্যাঁ। এই বক্সে এমন কোন নাম্বারটা আমি লিখবো যাতে করে সাপোজ আমি যদি বলি যে এখানে 1 লেখো, বুঝে নাও এখানে আমি বললাম তুমি 1 লেখো, এটা মানে কি বলতে চাইলাম? নাম্বারটা কত হলো? বলবে 61, রাইট? এখানে যে নাম্বারটা লিখবো তাকে দিয়ে পুরো নাম্বারটাকে মাল্টিপল, তাহলে 61কে কত দিয়ে মাল্টিপল হবে? 1 দিয়ে। কত হয়? 61, কিন্তু এটা আছে কত? 189, 189। কিন্তু এখানে এমন একটা নাম্বার বসবে যে নাম্বারটা এইভাবে সেম মাল্টিপল হলে এটা মিলে যাবে। তুমি বলতে পারো তাহলে দাদা 2 বসাও, বসালাম, বসিয়েছি। তাহলে 62কে এখন কত দিয়ে মাল্টিপল করবো? 2 দিয়ে। কত হতো? নিশ্চয়ই 2 7 120 আর 2 1 2, তাহলে 122, রাইট? 122। ওরেল ক্যালকুলেশন কিভাবে করতে হয় সমস্ত কিছু অ্যাপ্রোচ পাবে, আস্তে আস্তে সব কিছুই বুঝতে পারবে। ম্যাথ অ্যাকচুয়ালি হচ্ছে যতটা ক্যালকুলেশন ফাস্ট করতে পারবে, বুঝতে পারলে? তোমার ক্যালকুলেশন ফাস্ট হলে ম্যাথ একদম ইজি, বুঝতে পারলে? ম্যাথের পুরো প্রেমে পড়ে যাবে। জাস্ট ক্লাসগুলো করো, আর যেভাবে প্রপার ওয়েতে চ্যাপ্টার ওয়াইজ করে করে নিয়ে যাবো, এখনও যে টাইমিংটা আছে ডাব্লিউবিপি কেপিতে ম্যাথে পারফেক্ট একটা তুমি ভালো স্কোর করতে পারছো। ওকে, তাহলে এটা কথা হলো 122, কিন্তু এটা আসে তো 189। এত টাইম লাগবে না এক্সামে। দেখো তাহলে এখানে কত বুঝতে পারে? আমি কি পরীক্ষায় 1 2 3 4 এইভাবে করেই যাবো নাকি? না 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 না, করবো না। দেখো আমি দেখছি এখানে আছে লাস্টে কত? 9। এই যে ইউনিট ডিজিটগুলোকে ধরছি, এটা তোমাকেও বুঝতে হবে যে আমি কেন ইউনিট ডিজিটের দিকে যাচ্ছি, কারণ আমাকে টাইম সেভ করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, কোন দুটো নাম্বারকে মাল্টিপল করলে লাস্টে 9 হয় গো? কোন দুটো নাম্বার এমন আছে যাদের মাল্টিপলটা লাস্টে 9 হয়? বলবে স্যার 3 × 3 আপনি যদি করেন তাহলে লাস্টে 9 হয়, রাইট? আচ্ছা, আমি যদি বলতাম আর কি কোনো নাম্বার আছে জানাশোনা তোমার যাদেরকে গুণ করে তুমি 9 আনতে পারবে? ভেবে দেখো তো, 7 × 7 কত হয়? বলবে ইয়েস, ঠিক বলেছো, 49। ইউনিট ডিজিটটা ধরতে বলেছি, পুরো নাম্বারটাকে ধরে নাও না। ইউনিট ডিজিট মানে লাস্ট যে নাম্বারটা, রাইট? ডিজিট মানে অঙ্ক। ওকে, লাস্ট অঙ্কটা কত? যেরকম আমরা আগে ছোটবেলায় করতাম একক, দশক, শতক, হাজার, সেম ম্যাচ। এটা হচ্ছে ডিজিট, লাস্ট ডিজিট কত গো? 9। তাহলে কি বুঝতে পারলে? হতে পারতো এখানে 3, হতে পারতো এই জায়গাটায় 7, আই ডোন্ট নো কত হবে। বাট তুমি একটা জিনিস ভাবো, বলো যে এখানে যদি তুমি 3 বসাতে তাহলে নাম্বারটা কত হতো? 63। এই 63কে এবার কত দিয়ে মাল্টিপল হতো? বলবে দাদা 3 দিয়ে মাল্টিপল করো। দেখো তো, 3 3 9 আর 3 6 18 মিলে গেল। এখানে যে নাম্বারটা বসালে সেই নাম্বারটা যাবে এখানে। ক্লিয়ার? এখানে যে নাম্বারটা বসলো সেই নাম্বারটা যাবে এখানে। তাহলে তোমার আনসার কত? এটা। এটা মানে কি? √1089। এটা তাহলে কত হবে? বলবে 33। কি ঝামেলা! হ্যাঁ, পরীক্ষায় যদি এরকম অঙ্ক একটা দিয়ে দেয় আর নাম্বারটা একটু বড় দিয়ে দেয়, পুরো ফেসে যাবো তো, অনেক টাইম চলে যাবে। সে তো 1 নাম্বারই পাবে। এক্সাম অ্যাপ্রোচটা এবার দেখো। একটু আগে 55 × 55, 35 × 35 কেন দেখালাম এই টিক্সটা? এখানে এর অ্যাপ্রোচটা পাবে কিভাবে? দেখো, এই ম্যাথটাকে হার্ডলি 10 সেকেন্ডে নামাতে পারবে। 10 সেকেন্ডে কেউ এটা করবে এইভাবে, আর তুমি করবে 10 সেকেন্ডে। খুব শিগগিরই যে ব্যাচটা লঞ্চ করতে চলেছি সেটা হচ্ছে অ্যারিথমেটিক সেকশনের উপর বেস করে ওভারঅল ডাব্লিউবিপি কেপির মেন এক্সামগুলোকে এবং এসএসসি রেলওয়ে কোশ্চেন সেখানে ইনক্লুড করে পুরো কন্টেন্ট রেডি করা হচ্ছে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং ক্লাস উইকলি 3 দিন করে হবে। তোমরা খুব শীঘ্রই ব্যাচটা পারচেস করতে পারবে। জাস্ট আর কিছুদিনের অপেক্ষা, আসতে চলেছে ম্যাথের অ্যারিথমেটিকের স্পেশাল একটা ব্যাচ। তো তার জন্য টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যাও, যেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। সমস্ত কিছু আপডেট সেখানে জানতে পারবে। আর যদি তুমি আজকে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশন অল করে রাখো, যাতে আপকামিং ক্লাসগুলোর নোটিফিকেশন তোমার ফোনে খুব সহজে পৌঁছাতে পারে। এই যে ম্যাথটা, এটা 10 সেকেন্ডে আনা পসিবল? ইয়েস, পসিবল। কিভাবে? দেখো, একটা টার্গেট করব। কি টার্গেট করব? নাম্বার টার্গেট করব। সেটা কিভাবে? আচ্ছা, এই যে নাম্বারটা রয়েছে আমি এর কাছাকাছি যেতে চাইছি। আমি একদম এর কাছে যাব না, কিন্তু আমি এর কাছাকাছি যাব। কিভাবে? দেখো দেখো 3 স্কোয়ার যদি 9 হয়, তুমি বলো তো তাহলে 30 স্কোয়ার কত হবে? বলবে 900 হবে। 900 হবে, রাইট? আচ্ছা, 4 স্কোয়ার যদি 16 হয়, তাহলে তুমি বলো
40 স্কোয়ার কত হবে? বলবে 16-র পর দুটো শূন্য লিখে দাও, তাহলে কত? 1600। এতটুকু ক্লিয়ার? বলবে হ্যাঁ ক্লিয়ার। আমি টার্গেট করছি এই জায়গাটাকে, আমি জানি না এটা কার স্কোয়ার, 33 কিনা আমি জানি না, কিন্তু আমি দেখিয়ে দেবো যে এটা 33 কীভাবে প্রুভ করতে পারি উইদিন 10 সেকেন্ড। বুঝিয়ে করছি তাই একটু লেট হচ্ছে, বাট এবার থেকে যখন বেসিকগুলো শিখে যাবে, অ্যাপ্রোচগুলো শিখবে, তখন দেখবে অ্যারিথমেটিকের সেকশনগুলো কত ইজি নেমে যায়। বুঝতে পারলে? তো 1089 এটা যে কার স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার নাম্বারটা, এটা কার, সেটা কিভাবে বেরোচ্ছে দেখো। আমি কি বললাম, এই নাম্বারটাকে টার্গেট করো যে আমি এর কাছে যাব, কিন্তু সেটা স্কোয়ার নাম্বার দিয়ে যাবো। আচ্ছা 3 স্কোয়ার যদি 9 হয়, তাহলে 30 স্কোয়ার কত গো? 900। তাহলে আমি জানি না কার স্কোয়ার, কিন্তু আমি জানি 30 স্কোয়ার করলে কত হবে? বলবে 900 হবে, রাইট? বলবে হ্যাঁ। আচ্ছা 4 স্কোয়ার যদি 16 হয়, 40 স্কোয়ার কত? 1600। এটা কত আছে? 1089, অনেক বেশি। তাহলে আমি 30 থেকে 40 পর্যন্ত না যে একটা মিডিল রেঞ্জে থাকবো। কত স্কোয়ারে? তাহলে 35 স্কোয়ার। স্যার 35 স্কোয়ার তো আমার মুখস্থ নেই, 35কে 35 দিয়ে গুণ করে তারপর তো বের করতে হবে, কী দরকার? একটু আগে দেখালাম, লাস্টে 5 থাকলে আর সেম নাম্বারে যদি মাল্টিপল হয় কি করবে? 5 গুণ 5 কত মনে পড়ছে? ওটা 35 ইন্টু 35 কি করছিলে? এই 5-এ 5-এ গুণ করে লিখছিলে 25, আর 3-এর পরের নাম্বারটা 4, 3 4-এ 12, রাইট? তো এগুলো ওরেল করতে হবে অন দ্যাট মুমেন্ট পরীক্ষার হলে। বলবে হ্যাঁ। তাহলে 5 স্কোয়ারটা রাখো এখানে 25, আর 3-এর পরের নাম্বারটা কত? 4, 3 গুণ 4 12 লিখলাম। বলবে হ্যাঁ, এইটুকু তো ক্লিয়ার। আচ্ছা ভালো করে একটা জিনিস বলো তো, 30 স্কোয়ার 900 আর 35 স্কোয়ারটা আমি নিলাম 1225। আমি কেন 35 স্কোয়ার করলাম? আমি 34 স্কোয়ার করলাম না, 36 স্কোয়ার করলাম না, কারণ আমি এটা জানি যে 5 5-এ 25 আর 3 4-এ 12। তাহলে এই যে নাম্বারটা আমি জানি না এটা কোথায় আছে, কিন্তু তুমি আমাকে বলো এই 1089 এই নাম্বারটা 900 থেকে বড়, 1025 এর থেকে ছোট? বলবে হ্যাঁ, খুব ইজি লাগছে ব্যাপারটা এবার। তাহলে 900 থেকে বড় আর 1225-এর থেকে ছোট। লক্ষ্য করে বলো তো 30 থেকে 35-এর মধ্যে কোন নাম্বারগুলো ডিউ আছে, মানে বাকি আছে? বলবে স্যার 31 স্কোয়ার হতে পারতো, 32 স্কোয়ার হতে পারতো, 33 স্কোয়ার হতে পারতো, আর 34 স্কোয়ার হতে পারতো। এই কটাই তো নাম্বার আছে। তুমি বলো তো 30 স্কোয়ার কোনোদিন উত্তর হবে? বলবে না, ওটা তো 900। বাদ দাও। 35 স্কোয়ার 1225 হবে? না না, আমার তো দরকার কাকে গো? 1089কে। বলবে হ্যাঁ। তো তুমি বুঝবে কি করে কোনটা উত্তর হবে? বুঝবে কি করে কোনটা উত্তর হবে? ইউনিট ডিজিটের এবার ট্রিক্সটা দেখো। আমি 31 স্কোয়ার জানি না, কিন্তু 31 স্কোয়ার মানে কি? 31 ইন্টু 31। আচ্ছা তুমি যদি গুণ করতে পরীক্ষা হলে 31কে 31 দিয়ে কত হতো? গুণ করো না। 1 গুণ 1 কত হবে? বলবে লাস্টে ইউনিট ডিজিট 1 হবে। এখানে লাস্টে কত আছে? 9 আছে। এখানে কত আসছে? 1। এই উত্তর হবে? বলবেন না, তাহলে একে হাঁটান। হাঁটিয়ে দিলাম, ঠিক আছে। 32 স্কোয়ার আমি জানি না 32 ইন্টু 32 করলে কত হয়, বাট এটা জানি যে 32কে যদি আমি 32 দিয়ে গুণ করতাম, 2 গুণ 2 ইউনিট ডিজিট 4 আসতো। এখানে কত আছে? 9। আনসার হবে না, কাটবো। হ্যাঁ 33 স্কোয়ার। জানি না কত হবে, কিন্তু এটা জানি যে 33 স্কোয়ার মানে 33 ইন্টু 33, 3 3-কে 9 হতে পারতো? হতে পারতো। তাহলে এটা রাখলাম। 34 স্কোয়ার, 34 ইন্টু 34, 4 4-এ 16, ইউনিট ডিজিট 6, উত্তর হবে? কাটো, স্টিল আনসার। বুঝতে পারলে? এবার তুমি বলবে যে এটাতেও তো অনেক টাইম যাচ্ছে, বুঝিয়ে করালাম গো। বুঝতে পারলে? বুঝিয়ে করালাম তাই এই টাইমটা গেল। বুঝতে পারলে? তো এবার তোমাকে আমি দেখাবো 7921 এটা কার বর্গমূল। দেখো কীরকম লাগে, পরীক্ষাতে দেয় না? ডাব্লিউপি বলো, কেপি বলো, মেন্সে দেয় না? তো এবার থেকে 10 সেকেন্ডে নেবে, যেটা কেউ নেবে 3 মিনিট 4 মিনিট, তুমি সেটা নেবে 10 সেকেন্ড। ওকে? তো ম্যাথের যে ব্যাচটা আসতে চলেছে সেটা খুব শীঘ্রই তোমরা পারচেস করতে পারবে সীমিত মূল্যে, আর ওভারঅল অ্যারিথমেটিক সেকশনের উপর একটা দারুণ ইমপ্রুভমেন্ট হবে। ওকে? বিভিন্ন প্রিভিয়াসের কোশ্চেনের টেস্ট তোমাদের করাবো, মক টেস্ট করাবো, যাতে করে দেখবে ম্যাথের কীরকম দুর্দান্ত ট্রিক্সে ম্যাথ সলিউশন হয়, উইদাউট পেন কীভাবে হয়, কিছু ম্যাথ ওরেল ক্যালকুলেশন কীভাবে হয়, ইউনিট ডিজিট ধরে কীভাবে ক্যালকুলেশন হয়, সমস্ত কিছু নমুনা পাবে ব্যাচে। ওকে?
7921 এটা কার বর্গমূল? তুমি ভিডিওটা পজ করে তুমি নিজে আগে বলো যে এটা কার বর্গমূল, দেন তুমি ভিডিওটা অন করে আমার সলিউশনটা দেখো। আচ্ছা, 7921 এটা কার বর্গমূল? কিভাবে করবে? তাহলে আগে একবার বেসিকটা দেখাই, কারণ অনেকের বেসিকটা জানার খুব ইচ্ছে রয়েছে। চলো বেসিকটা আবার দেখে দিই। 7921 যাদের হাতে অনেক সময় থাকবে, ঠিক আছে, যে না আমার হাতে অনেক সময় আছে, তারা এইভাবে করো। আর যারা বলবে যে না না ফার্স্ট করে আমি এক্সামটা কমপ্লিট করবো, তারা কিন্তু এক্সাম অ্যাপ্রোচে এসো। ওকে, কটা করে পেয়ার নেব? স্কোয়ার রুট করছি দুটো করে নিলাম। কি বলেছিলাম? ডান দিকে ব্লক করো, করলাম। এই নাম্বারটা কত? 79। 79-এর আগের স্কোয়ার নাম্বারটা কত? বলবে 8 স্কোয়ার হয় 64 আর 9 স্কোয়ার হয় 81। তাহলে 9 স্কোয়ার 81, টপকে যাওয়া চলবে না, ওর আগে থাকতে হবে। বুঝতে পারলে? তাহলে কত নেব? 8 স্কোয়ার 64। তাহলে এখানে লেখো 8, এখানে লেখো স্কোয়ারটা 64। ক্লিয়ার? আগেরটার মতনই করছি। 4 আর 5 9, 6 আর 1 7। এ কি একা নামবে? বলবে না এরা তো পেয়ার, তাহলে দুজনে একসাথে নামবে। চলো নামো। 21 নামিয়ে দিলাম। এবার এইদিকে ব্লক করতে বলেছিলাম। কি বলেছিলাম নেক্সট স্টেপটা মনে করে দেখো। 8-এর ডাবল, তাহলে কত? 8 দুগুণে 16। চলো লিখলাম। আচ্ছা, একটা কোশ্চেন লিখে রাখি, এই 16টা লিখতে মনে পড়লো। 25 ইন্টু 16 ওরাল ক্যালকুলেশন করাবো। এখানে লিখলাম 16। এবার তুমি আমাকে বলো, এই জায়গাটায় কি বলেছিলাম গো? একটা নাম্বার বসবে, যে নাম্বারটা দিয়ে এই পুরো হোল নাম্বারটাকে মাল্টিপল হবে আর 1521 প্রুভ হবে। কিভাবে করবে বলো? কিভাবে করতে পারো? দেখো, ইউনিট ডিজিটের ট্রিক্সটা দেখাই। তুমি যদি বলতে যে স্যার আপনি এখানে 1 বসান, তাহলে নাম্বারটা কত দিয়ে গুণ হতো? বলবে 161কে আমি 1 দিয়ে গুণ করবো, কত হয়? 161। এটা আছে কত? 1521। 1521 আমরা একটা এমন ক্যালকুলেশনের দিকে এগোবো যেটাতে আমরা বুঝতে পারবো যে এর কাছাকাছি যেতে পারি। তাহলে 16 এখানে এই নাম্বারটা অত এমন বসাবো যাতে করে ওভারঅল নাম্বারটার কাছে পৌঁছতে পারি। দেখো একটা কোশ্চেন তোমাকে এই জায়গাটা একটু লক্ষ্য করো। লাস্টে কথা আছে 1। এবার তুমি আমাকে বলো এমন কোন দুটো নাম্বার আছে যাদেরকে মাল্টিপল করলে লাস্টে ইউনিট ডিজিট 1 আনতে পারবে। তোমাকে এগুলো ধরতে হবে, প্র্যাকটিস করতে করতে দেখবে আস্তে আস্তে খুব স্পিড হয়ে যাবে। বলবে 1 গুণ 1 করলে 1 হয়, এটা তো স্বাভাবিক। বলবে হ্যাঁ এটা তো জানি, 1 গুণ 1 1 1 1। আর কোন দুটো নাম্বার আছে যাদের মাল্টিপলের লাস্টের ইউনিট ডিজিটটা 1 হয়? বলবে 9 গুণ 9 কত হয়? 81। আমি 81কে দেখতে বলছি না, আমি ইউনিট ডিজিটটাকে দেখতে বলছি। লাস্ট অঙ্কটা কত? 1। কি বুঝতে পারলে? লাস্টে 1 আসতে গেলে সেটা হতে পারে 1 গুণ 1 হতে হবে, আইদার 9 গুণ 9 হতে হবে। তাহলে এখানে যদি তুমি 1 বস, 1 মানে 161 হতো। এখানে তুমি যদি 9 বসাতে, আমি জানি না কত হবে, কিন্তু এখানে যে নাম্বারটা বসবে তাকে দিয়ে গুণ করার পরে এটা তো মিলে যাবে, তবে তো স্কোয়ার রুটটা হবে। তাহলে 169কে 9 দিয়ে যদি গুণ করো কত হবে? 9 9 81 1 হাতের হলো 8, 9 16 144 আর 8 কত? 152 হয়ে গেছে। দেখো 1521 বোঝা গেছে। এবার এই নাম্বারটা এখানে বসিয়ে দাও। এটার মানে কি? এই যে 7921 এটা হচ্ছে 89 এর স্কোয়ার রুট। দিস ইজ দ্য আনসার। বলো কতটা টাইম যাচ্ছে? তো যাদের হাতে টাইম আছে তারা এইভাবে করো। এবার এসো এক্সাম অ্যাপ্রোচে। 5 সেকেন্ডের অঙ্ক এটা, কিভাবে পসিবল দেখো। 7921 আমি কি বললাম যে আমি এর কাছাকাছি চলে যাব। কিভাবে দেখো, আমি জানি 8 স্কোয়ার কত গো? বলবে 64। তাহলে 80 স্কোয়ার কত? 6400, রাইট? আচ্ছা, 9 স্কোয়ার কত? 81। তাহলে 90 স্কোয়ার করলে কত হতো? বলবে 81-র পর দুটো শূন্য বসতো, আর কিচ্ছু হতো না, রাইট? এবার দেখো 90 স্কোয়ার করে দেখছি 81 মানে 8100। নাম্বারটা কত? 7921। আমি কি বললাম? এর কাছাকাছি যাব, এর থেকে পেরিয়ে চলে যাব না। তাহলে আমি 80 স্কোয়ার এখানে লিখলাম। 8 স্কোয়ার যদি 64 হয়, 80 স্কোয়ার 64-র পর দুটো শূন্য লেখো, রাইট? 90 স্কোয়ারে দেখছি 8100, তাহলে আমি লিখবো 85 স্কোয়ার। কেন এই নাম্বারটা লিখছি? কারণ আমি জানি যে 5 5 25 লিখবো। 8-এর পরের নাম্বারটা কত?
8 গুণ 9 কত? 8 9 72, এখানে লেখো। এবার এই জায়গাটা একটু বুঝতে হবে। আমি এখানে লিখেছি 85 স্কোয়ার করে 7225, নাম্বারটা কত? 7921। তাহলে আমাকে এর থেকে আরো এগিয়ে আসতে হবে। বলবে হ্যাঁ, তাহলে এর ফাংশনটা এখানে থাকলো না, এর ফাংশন রইলো? বলবে না। তাহলে 85 স্কোয়ার পেয়ে গেলাম 7225। এবার আমি কার নাম্বারটা টার্গেট করবো যাতে করে একে আমি ক্যাচ করতে পারবো? বলবে 9 স্কোয়ার যদি 81 হয় তাহলে 90 স্কোয়ার 8100, এটা লিখে দাও। 8 1 2 0। বলো, এতটুকুতে তো কারোর প্রবলেম নেই, পুরো ভেঙে ভেঙে দেখাচ্ছি কিন্তু। ওকে, তা 90 স্কোয়ার হচ্ছে 8100। ইজ দ্যাট ক্লিয়ার? এই যে নাম্বারটা, আই ডোন্ট নো এ কোথায় আছে, বাট এদের মাঝখানে আছে, এটা তো কনফার্ম। বলবে হ্যাঁ, তাহলে 7921 এই নাম্বারটা এদের মাঝখানে আছে। ঠিক দেখো, আগের প্যাটার্নে ফেললাম। 7225 থেকে এই নাম্বারটা বড়, আবার 8100 থেকে এই নাম্বারটা ছোট। তাহলে তুমিই বলো এর মাঝখানে কটা নাম্বার আছে? বলবে এখানে 85-র পর 86 থাকতে পারতো, এখানে 87 থাকতে পারতো, এখানে 88 থাকতে পারতো, আর একটা নাম্বার 89 থাকতে পারতো। বাট 85 স্কোয়ার উত্তর হবে না, 90 স্কোয়ার উত্তর হবে না, কারণ এদের তো বের করে রেখেছি, বের করা আছে তো, এটা উত্তর হবে? বলবে না। তাহলে কোনটা উত্তর হবে? আমি দেখবো ইউনিট ডিজিটটাকে। ইয়েস, 1। 86কে 86 দিয়ে গুণ করলে একটা বড় ক্যালকুলেশন করে বেরোবে, করো না। 86কে 86 দিয়ে গুণ করলে লাস্টে 6 6 36, ইউনিট ডিজিট 6 আছে কত? 1, উত্তর হবে? বলবে না। একে কি করব? কাটো। 87 আমি জানি না কত, বাট 87 ইন্টু 87 যদি করি লাস্টে 7 7 49, ইউনিট ডিজিট 9, এখানে কত? 1, উত্তর হবে না। কি করব? কাটো। একটা যেটা এখানে কাটছি ওখানে অপশনেও দেখবে তোমার কাটাকাটি শুরু হয়ে গেছে অলরেডি, আনসার টু করে পেয়ে যাচ্ছ, বোঝা গেছে? 88 স্কোয়ার আমি সিরিয়াসলি জানি না, তাহলে 88 গুণ 88 করতে হবে। 8 গুণ 8 লাস্টে কত? ইউনিট ডিজিট 4, আছে কত? 1, উত্তর হবে না। আমি জানি না কোনটা উত্তর, আর করবো না, এটা উত্তর হয়ে গেল। বুঝতে পারলে? এবার দেখো 89 ইন্টু 89, 9 9 81, ইউনিট ডিজিট 1। কি বুঝলে? 89। এটা পরীক্ষার হলে করতে প্র্যাকটিস যখন করাবো কত টাইম লাগবে গো? 5 সেকেন্ড। বুঝতে পারলে? তো আজকে আর বেশি লেন্দি করবো না ভিডিওটা, জাস্ট একটা গুণের ট্রিক্স দেখাবো। তো এরকম ক্লাসে তোমরা সমস্ত কিছু পাবে। তো খুব শীঘ্রই ব্যাচটা আনতে চলেছি। তো যেসব বন্ধুরা ম্যাথ ব্যাচটার জন্য বলেছিলে যে একটু ফাস্ট নিয়ে আসো যাতে করে WPKP এক্সামের আগে কমপ্লিট করতে পারি, তো তোমাদের দিকে থাকি খুব স্বল্প মূল্যে ব্যাচটা রাখবো। তো যেসব বন্ধুরা ম্যাথ ক্লাসটা নেবে একটু ফাস্ট জয়েন করে যাবে যাতে করে ক্লাসটা একটু তাড়াতাড়ি মানে স্টার্ট করতে পারি। তো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে কিন্তু ডেফিনেটলি জয়েন করে নেবে, সেখানে সমস্ত আপডেট পাবে। আর নিউ ভিউয়ার্স হলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করতে হবে, সমস্ত ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, তো আজকে জাস্ট একটা গুণের ট্রিক্স দেখাবো, দেন আজ ভিডিওটা লিভ করবো। দেখা হবে তোমাদের সাথে আবার কোনো একটা ক্লাসে। আমরা 25 দিয়ে অনেকবারই গুণ করি, এটা করলে কত হয়? 100। প্রত্যেকেই জানি যে 25 গুণ 4 100। আচ্ছা, 25 দিয়ে আমি যদি তোমাকে বলি 12কে গুণ করলে কত হয়? বলতে পারবে? বলবে না, গুণ টুন করতে হবে তারপর বলবো। দেখো, 25 ইন্টু 4 100, এখানে আছে 25 ইন্টু 12, জানো না? আচ্ছা, এটা 4 ছিল, এটা 12 হয়ে গেছে, কত গুণ গো? বলবে 3 গুণ। কগুণ? 3 গুণ। তাহলে এটা কগুণ হবে? 3 গুণ। উত্তর কত? 300। পরীক্ষায় কি এইভাবে লিখে করবে নাকি? না না, ক্যালকুলেশন করতে হবে যে 25 ইন্টু 4 ইকুয়াল টু 100, তাহলে 25 ইন্টু 12, 4 এর মাল্টিপল 3 করলে আবার 12 হয়, তাহলে 100 এর মাল্টিপল 3 করে 300, ইউ গেট ইউর আনসার। বোঝা গেছে? এবার একে আমরা কতভাবে চিরে বের করতে পারি দেখো, তো তোমাকে এক্সাম এগুলো বুঝতে হবে। আমি যদি এখন বলতাম যে বলো তো 25 ইন্টু 16 করলে কত হয়, অনেকে ক্যালকুলেশন করতে শুরু করে দিয়েছো, করো না দাঁড়াও দেখো 25 ইন্টু 16 কীভাবে করা যায়? আমি যখন কোনো একটা নাম্বারকে দেখবো বড় নাম্বার, আমি সেটাকে ব্রেকডাউন মেথডে আনবো। ব্রেকডাউন মানে কি? ভেঙে দেবো। কিভাবে? এটা যে 16 রয়েছে, আমি 16 নাম্বারটাকে যদি একটু ছোট করে নিতে পারি তাহলে আমার ক্যালকুলেশনটা আরও ইজি হবে। বলবে হ্যাঁ, তাহলে 16কে তুমি কিভাবে ভাঙতে পারো? অনেকে ভাবছো 8 গুণ 2 করলে 16 হয়। আচ্ছা, আমি যদি বলি যে 4 গুণ 4 করলেও তো 16 হয়, বলবে হ্যাঁ 8 গুণ 2 করলেও কিন্তু 16 হয়, সেটাও হবে। আমি 4 ইন্টু 4 করলাম, তাহলে কত হয়? 16। এ কোনো দোষ করেছে? বলবে না। তাহলে একে তো এমনি রাখতে হবে।
তুমি পরীক্ষাতে লেখো না, কিন্তু ভুল করেও না, ওরালি করবে, ওরাল ক্যালকুলেশন এগুলো। 25 মাল্টিপল করলে কত হয়? বলবে 100। তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ? 100 ইন্টু 4 কত? 400। বুঝতে পারলে? এবার দেখো, সাপোজ আমি তোমাকে বললাম 25 ইন্টু 22 মাল্টিপল করো। 25 ইন্টু 22, তুমি কি করবে? এই 22কে সঙ্গে সঙ্গে 2 ইন্টু 11 মাল্টিপল করে দাও। কেন করলে? কেন করলে? কারণ এগুলো এক্সামে অনেক হেল্প করবে। এই যে 11 দিয়ে তুমি তোকে 25কে গুণ করে দিতে পারো, কত হবে? 25 গুণ 11 করলে কত হয়? বলবে 11 তো কোনো ফাংশনই থাকে না, একটু আগেই দেখেছি ফার্স্টেই। 2 আর 5কে একটু গ্যাপ দিয়ে রাখো, কত হয়? 7। একে এবার কত দিয়ে গুণ করবো? 11 নিয়ে নিচ্ছি, লাস্টে আছে 2। 2 5 10, হাতে 1, 2 7 54 আর 1 55। কেমন লাগছে? বলবে পুরো ম্যাথের প্রেমে পড়ে যাচ্ছি একদম। ম্যাথ জিনিসটাই হচ্ছে এমনি, তুমি যত ওকে ক্যালকুলেশন করবে, ওকে নিয়ে যত একটু তুমি ভাবনা চিন্তা করবে যে কে অ্যানাদার ওয়েতে কীভাবে আনা যায়, আরও শর্ট অ্যাপ্রোচ কীভাবে হয়। এই যে বলে না, ম্যাথের সূত্র বলুন, ম্যাথের শর্ট অ্যাপ্রোচ বলুন, এগুলো অ্যাকচুয়ালি এত সূত্র আমরা মনে রাখতে পারবো কী করে? তো কিছু ইউনিক কিছু ট্রিক্সের মাধ্যমে যদি সেগুলো মনে রাখো, অন দ্যাট মুমেন্ট পরীক্ষার হলে তোমার অনেক কিন্তু হেল্প করবে। আজকে তুমি দেখছো যখন 25 গুণ 16, তোমার হাতে টাইম আছে মাত্র আর 4 সেকেন্ড, এক্সামিনারে তো খাতাটা নিতে আসবে, তুমি যদি তখন গুণ করো, তোমার তো টাইম পেরিয়ে গেল, উনি তো খাতা নিয়ে চলে যাচ্ছেন ওই মাঠটা, কিন্তু ওই টাইমে তুমি যদি এই ক্যালকুলেশনও করতে পারো, ওই মাঠটা তো ফিল আপ করে দিতে পারছো। বুঝতে পারলে? তাহলে এখানেই তো টাইমগুলো আমাদের সেভ হয়। এইভাবে রিজনিং ক্লাসের রিজনিংয়ের সলিউশন দেখাবো, সিটিং অ্যারেঞ্জমেন্ট, অর্ডার র্যাঙ্কিং, সমস্ত কিছু দেখাবো কীভাবে কত শর্ট অ্যাপ্রোচে বা এক্সাম অ্যাপ্রোচ কী হওয়া উচিত। তাহলে 25 ইন্টু 16 এবার থেকে যখন দেখবে কি করবে, এই নাম্বারটাকে ব্রেক করবে 4 ইন্টু 4, তাহলে 25 ইন্টু 4 100 ইন্টু 4 400। যদি এই নাম্বারটা 16 না দিয়ে তোমাকে বলতো যে 25 ইন্টু 18, কি করবে? একে 2 ইন্টু 9 ব্রেক করো। কি করবে? 2 ইন্টু 9 ব্রেক করো। তাহলে 25 ইন্টু 2 কত হয়? 50। ভালো করে দেখো, 25 দুগুণে 50 লিখলাম। এ কোনো দোষ করেনি তো, একে তো এখনো গুণ করতে বাকি আছে, এগুলো ওরেলি হয়ে যায়। 50 ইন্টু 9, আমি জানি 9 5 45, একটা শূন্য আছে, বসিয়ে দাও, কত? 450। কি করলাম বুঝতে পারলে? 25 গুণ 18 নাম্বারটাকে আমি ব্রেক করে দিলাম, 18কে ব্রেক করলাম 2 ইন্টু 9-এ। তাহলে 25 ইন্টু 2 50 ইন্টু 9, 50 ইন্টু 9, আমি 50কে গুণ করলাম না, আমি মাল্টিপ্লাই করলাম 9-এর সাথে 5-এর। 9 ইন্টু 5 45, একটা 0 বসিয়ে দাও, 450, ইউ গেট ইউর অ্যান্সার। বুঝতে পারলে? তো এক্সামে তোমাকে এইভাবে এই যে ক্যালকুলেশনগুলো দেখালাম, এইরকম ক্যালকুলেশন তুমি যত ফাস্ট করতে পারবে, তুমি এক্সামে অনেক অ্যাডভান্স হবে। বোঝা গেছে? কারণ আমরা অঙ্ক করতে জানি বলেই পরীক্ষার হলে যে পেন নিয়ে অঙ্ক করবে এমনটা না, আমাদেরকে এক্সাম অ্যাপ্রোচে অঙ্কগুলো করতে হবে, যাতে করে টাইমটা মোস্ট ইম্পর্টেন্ট। কম্পিটিটিভ এক্সামের টাইমটা ভিভিআই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের একটা করে লাইক খুব জরুরি। যারা চ্যানেল আজকে প্রথমবার ভিজিট করছো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলটা অন করে নোটিফিকেশান অল করবে। অনেকেই বলো স্যার নোটিফিকেশান পাই না, কারণ তুমি নোটিফিকেশানটা অল না করে সাবস্ক্রাইব করে রাখছো। তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করবে, ডেফিনেটলি তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।